হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। সবাই ডিম খাচ্ছো তো? ডিম খেতে কারা কারা ভালোবাসো প্লিজ কমেন্টে জানাও। আর আজকের এগ কারি রেসিপিটা পুরোটা দেখে নাও। চলো তাহলে ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আমার এই লাল লাল ডিমের কারির রেসিপি। একটা ডিম খুলে গেছে, কিছু মনে করো না, ছাড়াতে গিয়ে খুলে গেছে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখো। এই ডিমের কারি দিয়ে এক থালা ভাত পুরোটা খাওয়া হয়ে যাবে। শুধু ভাত কেন, রুটি, লুচি, নান, যা খুশি দিয়ে এটা খেতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ফার্স্টে ডিমগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচে করে একটু কুচিয়ে কুচিয়ে ফুটো করে নিচ্ছি, যেন ঝোলটা ভেতরে খুব ভালো করে ঢুকতে পারে। এবার ওই সিদ্ধ করা ডিমগুলোর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ওই ডিমগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি লাল করব না, তাহলে চামড়াগুলো একটু দাঁতে কচকচ করবে। খুব অল্পই ভেজেছি। এবার ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা করে নেব। আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর টমেটো দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই মশলার পেস্টটার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে গুলিয়ে রেখে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব, একদম জল ছেড়ে যাবে সেই অনুযায়ী। দেখো আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। মশলাটা শুকিয়ে গেছে, ওই জন্য আরেকটু জল দিয়ে আবার একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আর কিছুই না, জল দিয়ে দেবো। তোমরা যতটা গ্রেভি চাও সেই রকমভাবে জল দেবে। অল্প একটু চিনি দিলাম, দেখতে পেলে হাতের মধ্যে কয়েক দানা। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টের ব্যালেন্সের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। আর অল্প একটু ঝোলটা ফোটার আগে লেবুর রস দিলাম। লেবুর রসটা দেওয়াটার কারণ হচ্ছে এই লেবুর রসটা দিলে ঝোলটার টেস্টটাই আলাদা হয়ে যায়। দেখো লেবুর রসটা দিয়ে ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। আর শেষে কুচনো ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুই না, হয়ে গেল আমাদের ডিমের কারি। এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দেবে।